মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছিলেন সরকারি হাসপাতালে, সে তো ভেতরে হয়েছিল, সেটা তো আর বাইরের নয়। কারা এর সঙ্গে যুক্ত সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। কারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না নাকি? না যায় না। নিজেই বলছে সন্ধ্যের পরে যেন মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, কন্যারা তারা বেরোবে না। এরপরে কোন মুখে বলে পশ্চিমবঙ্গ নিরাপদ রাজ্য? উনি আর একবারের জন্য কিন্তু মুখে উচ্চারণ করবেন না হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। 8টার সময় বেরোতে পারবে না বাংলার মায়েরা, বোনেরা, কন্যারা, মেয়েরা? বাংলার বুদ্ধিজীবীদের এটা আমার অবাক লাগছে যে এরা সময় বুঝে বেরোয়। আমি জানি না, এদের হয়তো কিছু মমতা ব্যানার্জির কাছে হয়তো কিছু টিকিফিকি বাঁধা রয়েছে। বাংলাটা দুর্বৃত্ত রাজ হয়ে গেছে। খুনি, দুর্বৃত্ত, চোর, ডাকাত, রেপিস্ট সবই তৃণমূলের ছত্রছায়া। এ আবার নতুন কথা কি? এটা আবার নতুন কথা কি? তাই তো এত বারবারন্ত। আজকে আরজি কর, আজকে কামদুনি, আজকে হাঁসখালি, আজকে সন্দেশখালি, এই যদি প্রশ্রয় না পেত পুলিশের, সাধারণ প্রশাসনের বা এই সরকারের, তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো? আজকে বলছে যে বেসরকারি তাদের দায়িত্ব নিতে হবে। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছিলেন সরকারি হাসপাতালে, সে তো ভেতরে হয়েছিল, সেটা তো আর বাইরের নয়। মানে যখন উনি যা খুশি তাই বলে মানে মানুষকে বিভ্রান্ত করার তো একটা 1 নম্বর তার মানে কি বলবো মস্তিষ্ক প্রসূত কথাবার্তা সব বেরোয়। খুব দুর্ভাগ্যজনক যে নির্যাতিতার বাবা, মানে উড়িষ্যার মানুষ, আমাদের প্রতিবেশী রাজ্য, বলছে আমি আর এখানে মেয়েকে রাখবো না, আমার যা স্বপ্ন তা তো শেষ হয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে চলে যাব। মানে কোথায় মুখটা দেখাবো আমরা? আমাদেরও যে মাঝে মাঝে উড়িষ্যায় যেতে হয়, কটকে, ভুবনেশ্বরে, পুরীধামে যে যেতে হয়, তো সেইখানে তো মাথা নিচু করে এবার যেতে হবে আর আসতে হবে আমাদের। এরপরও গঙ্গা বইছ কেন? এরপরও মমতা ব্যানার্জি সরকারকে, বাংলার মা বোনেদের ভাবতে হবে যে নিজের কন্যাকে সুরক্ষিত রাখতে হলে, আর আগামী দিনে আরেকটা ঘটনা হচ্ছে যে কারা এর সঙ্গে যুক্ত সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। কারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না নাকি? না যায় না। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত কথা বলতে হয়, আড়াল করার জন্য, গার্ড দেওয়ার জন্য। তো লজ্জা। মানে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি অনেক আশা, ভরসা, আস্থা, বিশ্বাস একটা সময় মানুষের ছিল বা করেছিল। আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত, ধুলোয় গড়াগড়ি খাচ্ছে মানুষের সেই ভরসা, আস্থা, বিশ্বাস ইত্যাদি। একটা প্রশ্ন তো করতেই হয় যে পশ্চিমবঙ্গ নাকি সব থেকে নিরাপদ রাজ্য, সেই রাজ্যে এইরকম পরিস্থিতি। হ্যাঁ, তো দেখতে পাবো, সবাই দেখতে পাচ্ছে তো। পশ্চিমবঙ্গ নিরাপদ রাজ্য বলবে না? পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, নিজেই বলছে সন্ধ্যের পরে যেন মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, কন্যারা তারা বেরোবে না। এরপরে কোন মুখে বলে পশ্চিমবঙ্গ নিরাপদ রাজ্য? যারা বলে তারা নির্লজ্জ, বেহায়া, তাদের কোনো মানে নিজেদের সম্পর্কে না ধ্যান ধারণা আছে, না তাদের মা বোন, আমি জানি না তাদের কন্যা সন্তান আছে কিনা, বা বাড়িতে মা বোনেরা তারা নিরাপদ কিনা, এবং বাড়িতে যদি থাকে কন্যা সন্তান, যে বা যারা এই কথা বলছে তাদেরও অপমান করে দিতে পারে সেই সমস্ত কন্যারা। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি এক্ষুনি বললেন যে পুরীধামে আমাদেরকে যেতে হয়, আমাদের প্রতিবেশী রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে উড়িষ্যার ক্রাইম রেট নিয়ে এবং সেখানকার পানিশমেন্ট। আর ওইসব রেট ফেট দিয়ে কিছু হয় না। উনি তাহলে বলুন, উনি আর একবারের জন্য কিন্তু মুখে উচ্চারণ করবেন না হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তাহলে উনি বলুন যে আমরা বাংলাকে সবাই অনুকরণ এবং অনুসরণ করত, তাহলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে বা তার রাজত্বে আমরা তাহলে পরে অন্য রাজ্যকে অনুকরণ অনুসরণ করব, তাদের ক্রাইম চার্ট নিয়ে, এনসিআরবি রিপোর্ট নিয়ে আমরা কথা বলবো। রিপোর্ট নিয়ে কোনো কথা হয় না, দেখতে হয় যে মানুষের মানসিক অবস্থা কি। মানুষ ভীত, ত্রস্ত, সন্ত্রস্ত নানানভাবে। পুরুষ মানুষরা একভাবে, তারা তাদের জীবন নিয়ে, অর্থ নিয়ে, আর মহিলাদের সম্ভ্রম আর জীবন। আপনি যখন ঠিক এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ কি করবে? পুলিশের পক্ষে তো সম্ভব না, কারণ বাড়িতে বাড়িতে গিয়ে। পুলিশ কি করবে মানে?
পুলিশ তাহলে রয়েছে কেন? তাহলে প্রতি বছর পুলিশের বাজেটটি টাকা টপকে টপকে বাড়ছে কেন? তাহলে ওনার সমস্ত পেয়ারের পুলিশ অফিসারদের উনি রেখেছেন কেন? তাদের আবার স্পেশাল অফিসার করে, ওএসডি করে, আবার বেশি দিন যাতে রাখা যায় তার ব্যবস্থা করে তিনি রাখছেন কেন? পুলিশ কি করবে? মানে পুলিশ এরকম ধরনের ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক সাক্ষী দেবে। সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানকে 56 দিন বাংলার পুলিশ লুকিয়ে রাখে, তারপরে এই খুনি রেপিস্টরা আর জলদস্যুরা বা সাধারণ দস্যুরা তারা তো ইম্পেটাস পায়, এনকারেজড হয়, তারা তো উৎসাহিত হয়, তারপরে তো এই ধরনের কাজকর্ম করছে। যারা ধরা পড়েছে তারা কারা? এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। এবং তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জির ভাষায় আমার কথা নয়, যে দুধেলো গাই। তাহলে এই দুধেলো গাই এই ক্ষমতায় থাকার জন্য, ভোটের জন্য, সরকারে থাকার জন্য, মুখ্যমন্ত্রী থাকার জন্য এই সমস্ত বরদাস্ত করতে হবে? তাপসদা, আপনি ঠিক যেমনটা বললেন, যে আবারও দেখলাম আমরা সংখ্যালঘুদের নাম উঠে এলো, আর যতজন অ্যাকিউজড এখনো পর্যন্ত ধরা পড়ছে, এটা আমি বলবো যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত বিশিষ্ট জনেরা রয়েছেন, তাদের ধর্মীয় নেতারা রয়েছেন, শিক্ষিত মানুষেরা রয়েছেন, তাদের মধ্যে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস রয়েছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার রয়েছে, বড় চাকরিজীবী রয়েছে। শিক্ষিত মানুষদেরও কিন্তু এইসব নিয়ে কথাবার্তা বলা উচিত। তাপসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছেই বলছেন যে আমি দমদম বিমানবন্দরে যে আমার মন্তব্য রেখেছি সাংবাদিকদের সামনে, সেটা বিকৃত করা হচ্ছে। আমি সাংবাদিকদের যথেষ্ট প্রশ্নের উত্তর দিই, বিজেপি নেতাদের মতো প্রি প্ল্যান্ড কোশ্চেনের উত্তর দিই। উনি কি বলেন তার ঠিক নেই। কি প্রি প্ল্যান? ওনার সমস্ত কিছু প্ল্যান প্রি প্ল্যান থাকে, তাই উনি সবকিছুর মধ্যে বিজেপিকে দেখতে পান। উনি কি বলছেন তারপরে সেটাই তো সাংবাদিকরা বলছে। এবং আজকাল তো অডিও ভিজুয়ালের জায়গা, তো সেখানে তো কোনো কিছু বিকৃত করা বা অন্য করার কোনো উপায় নেই, আদারওয়াইজ ইন্টারপ্রেট করার কোনো অবস্থা নেই। তো সুতরাং উনি কি বলতে চাইছেন আমি জানি না। একবার বলে তারপর আবার সেখান থেকে আবার সেটা উইথড্র করে ঘুরিয়ে আবার অন্য কথা বলেন। এটা ওনার আজকের নয়, বরাবরের ওনার এটা অভ্যাস বা স্বভাব। আর ওনারও যারা ওই তথাকথিত মুখপাত্ররা রয়েছেন, তারাও নানানভাবে সেটা আবার ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী যখন এরকম একটা রক্ষণশীল মন্তব্য করলেন যে মেয়েরা কেন রাত্রি 12টার পর বাইরে বেরোবে, একদিকে তিনি কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছেন যে কলেজ কর্তৃপক্ষের দায় থাকা উচিত, এটা তো কলেজ কর্তৃপক্ষের দায়। অন্যদিকে সৌগত রায়, তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে পুলিশ তো সর্বত্র মোতায়েন করা যায় না। সৌগত রায় ওই একটা সেন্সের কথা বলেছেন না, কোথায় যে খেলা মেলা হলে ওরা কখনো সেন্স ফিরে আসে, কখনো সেন্স চলে যায়, কখনো যে কি বলে তার ঠিক নেই। বরাবরই কখন কি বলে তার ঠিক নেই। এবং ওর কথা এখন যত না বলে উনি ততই ভালো। বয়স হয়েছে, ওষুধ খাচ্ছে, নানাবিধ ব্যাধিতে আক্রান্ত, ভুল ভাল বকে, এই সমস্ত না বললেই ভালো। এবং এরপরে তো যাই হোক, বাংলার মানুষের এবং মা বোনেরা ওনার প্রতি বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করবেন না এই সব কথা বলার জন্য। কে বলেছে এই পুলিশকে সব জায়গায় পাহারা দিতে হবে? কিন্তু ব্যাপারটা হলো যে গুড গভর্নেন্স, আইনের শাসন, একটা সরকার যদি থাকে, মমতা ব্যানার্জি শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশ মন্ত্রীও। এবং পুলিশ যদি ক্রিমিনালের ওপর যদি যে অ্যাক্ট করা উচিত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, সেটা যদি বাংলায় 14.5 বছর ধরে করত, তাহলে আজকে এই অবস্থায় হতো না। এই কথাটুকু, এইটা অন্তত দয়া করে উনি সকলকে সেন্সে ফিরে আসার কথা বলেন। ওনার যেন সেন্স ফিরে আসে এবং এই কথাটা উনি বলেন। আপনারা উত্তরবঙ্গ, কলকাতার এই ঘটনা এই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী বলছে আপনারা এবং সাংবাদিকরা একযোগে মুখ্যমন্ত্রীর সাথে নোংরা রাজনীতি করছেন, কি বলবেন? সেটা উনি যত সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে উনি আর তৃণমূলীরা আর সবাই, যত সাংবাদিকরা এবং আমরা অর্থাৎ বিজেপিরা বা বিরোধীরা, তারা সমস্ত নোংরা রাজনীতি করে। ওনার কথার আসলে না কোনো, এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি ওনার কথার কোনো তালমিল নেই। উনি কখন যে কি বলছেন, কেন বলছেন, এখন বোধহয় দলের কেউ বলতে পারে না, বা সরকারেরও কোনো আমলা বলতে পারে না। ওই অপমানের ভয় হতে পারে, আর সরিয়ে দেওয়ার ভয় হতে পারে, সে দলের হোক আর সরকারের হোক। মানে উনি এখন সরকারের
বা দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন, যেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুব সেটা আনন্দের। তারপরে আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে, মুখ্যমন্ত্রী একটাও ফোন করেনি নির্যাতিতার বাবাকে, নির্যাতিতার বাবাকে পাশে নিয়ে লজ্জা প্রকাশ শুভেন্দু অধিকারী? না, সেটা হলো ব্যাপারটা হলো যে শুভেন্দু কথা বলে নিয়েছে না, শুভেন্দুর সঙ্গে কথা বলেছে, ব্যাস তাহলেই তো আর নির্যাতিতার বাবার সঙ্গে মমতা ব্যানার্জির কথা বলা যাবে না। মমতা ব্যানার্জির তো উচিত ছিল তারপর নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলা। কলেজটা দুর্গাপুরে, সেখানে আলো নেই, সেখানে খাবারের জন্য বেরোতে 8টায়, উনি মাঝরাত 12টা 12:30 যা খুশি নাকি তাই বলছেন। উনি 8টার সময় বেরোতে পারবে না? বাংলার মায়েরা, বোনেরা, কন্যারা, মেয়েরা কি চাইছেন উনি? আসলে বাংলাটাকে 14.5 বছরে মমতা ব্যানার্জি দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলের কথা বলেছিলেন আরজি করের ঘটনার পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে কেন্দ্রের উদাসীনতার জন্য অপরাজিতা বিল। আরে এই সমস্ত দরকার নেই আবার কেন্দ্রের উদাসীনতা, অমুক তমুক, অপরাজিতা বিল, এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা এবং বিল। আইন তো দেশের একটা আছে, সেই আইনেই তো সারা ভারতবর্ষে বিচার হচ্ছে, বাংলাতেও বিচার হচ্ছে। ফাঁসি তো হয়েছিল ওই কি বেশ নাম যেন একটা, ওই না না না, এই যে এটারও তো সাজা হলো অবশ্য। হ্যাঁ, তাছাড়া নির্ভয়ের ঘটনা তো হয়েছে। তবে এখানেও একটা ওই একটা আমাদের এই বোনের একটা স্কুলের মেয়ের তার হলো না, সেই কি বেশ নাম, ধনঞ্জয়, তো তারও তো ফাঁসি হলো। তোরা কি বলতে চায়? এইভাবে কেন ভুল ভাল মানুষকে মমতা এবং অভিষেক কেন বোঝাতে চাইছেন, কেন বলতে চাইছেন? পশ্চিমবাংলার কি আলাদা একটা রাষ্ট্র নাকি? ওরা করার তালে আছে। আপনারা যখন এই প্রশ্ন তুলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি রাত্রি 12টায় বেরোনো যায়, ওসব রাজ্যে 100 বার বেরোনো যায়। আবার উনি বিজেপি তুলনা করছেন কেন? একবার তিনি বিজেপিকে কন্ডেম করছেন, আবার বিজেপি রাজ্যের তুলনা দিচ্ছেন। বাংলার তুলনা আগে ভারতবর্ষের সব রাজ্য দিত, শিক্ষায়, শিল্পে, আইন শৃঙ্খলায়। এখন মমতা ব্যানার্জি অন্য রাজ্যের সঙ্গে তার এই অপদার্থতা, ব্যর্থতা এবং যে ললেসনেস, এই যে ধর্ষণ, খুন, এইগুলোকে ধামাচাপা দিতে তার এই ব্যর্থতা, অপদার্থতা তিনি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন। এটা মানে ভাবা যায় না। এটা মানে একটা কোনো অপরাধ বা ব্যর্থতা, অপদার্থতা ঢাকার জন্য অন্য আরেকটা ঘটনার সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় এটা একেবারেই ঠিক নয়। কখনো এটা যারা সত্যিকারের রাজনীতিবিদ, প্রশাসক, তারা এগুলো করে না। একদিকে উত্তরবঙ্গের মানুষ এবং অধিকাংশ একসাথে ভেসে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছেন, দুর্গাপুরে মেয়েটির গণধর্ষণের শিকার হচ্ছেন, এমতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সাথে তুলনা করছেন। আমি জানি না, এরা এখন কথা হচ্ছে, এই কুণালি তো বলেছিল যে প্রাইম বেনিফিশিয়ারি সারদার, এবং আমার খুব খারাপ লাগে, আমি খুব ছোট বয়স থেকে কুণালকে চিনি। তো যাই হোক, তো সেই কুণাল কখনো বলতো যে সারদারে প্রাইম বেনিফিশিয়ারি, কখনো বলেছে আমার সঙ্গে সুদীপ্ত সেনের সঙ্গে মমতাকে বসানো হোক, আবার এখন মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছে। আমি বুঝতে পারি না, এটা বুঝতে পারি না। ওখানে একটা প্রতিযোগিতা চলছে। মমতা ব্যানার্জিকে কেউ মা লক্ষ্মী বলছে, কেউ মা দুর্গা বলছে, কেউ সারদা মা বলছে, কেউ চৈতন্যদেব বলছে। মানে আমি বলছি যে এতে মমতাকে অপমান করছে না এই সমস্ত দেবদেবী এবং এই সমস্ত মহাপুরুষদের? রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছে কেউ। তো এই দেবদেবীদের বা এই সমস্ত মহাপুরুষদের, প্রাতঃস্মরণীয়দের অপমান করছে কিনা এটা আমি বলতে পারছি না। তবে এটাকে বাংলার মানুষ মোটেই ভালোভাবে দেখছে না বা নিচ্ছে না। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, মেয়েরা রাতে বেরোনো উচিত নয়, এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বললে অন্য কেউ বলতো, তাহলে কি আমাদের বুদ্ধিজীবীরা এতক্ষণ রাস্তায় নামতো না? তারা চুপ কেন? কোথায়? এটা একটা অদ্ভুত ব্যাপার। বাংলার বুদ্ধিজীবীদের এটা আমার অবাক লাগছে যে এরা সময় বুঝে বেরোয়। আমি জানি না, এদের হয়তো কিছু মমতা ব্যানার্জির কাছে হয়তো কিছু টিকিফিকি বাঁধা রয়েছে, হ্যাঁ, বা সরকারের কাছ থেকে বোধহয় কোনো কিছু পায়টায় বা পাওয়ার আশা রয়েছে। তা নাহলে
এত ঘটনা ঘটে যাচ্ছে বাংলার বুকে, আর বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা নির্বিকার। তাপসদা, টোটোতে যাচ্ছেন এক তরুণী, পাশ থেকে বাইকের এক চালক, সে রীতিমতো জেনিটালস দেখিয়ে মেয়েদেরকে উত্তপ্ত করছেন, সেই ভিডিও করে তরুণী যখন ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি চলছে পশ্চিমবঙ্গে? কি ল অ্যান্ড অর্ডার ভেঙে গিয়েছে সব? পশ্চিমবাংলায় আমি তো অনেক দিন ধরেই বলছি মাৎসন্যায় চলছে। পশ্চিমবাংলায় অরাজক পরিস্থিতি, পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। এই যে তৃণমূলীদের শাসন, আর এই প্রশাসন, পুলিশ আর শাসক দলের চলছে, মানে প্রশ্রয় আশ্রয়। আর শেষ একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবো, হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদি পারে যেন করে দেয়। আমি দেখছি বেশ কিছু এমএলএ, মন্ত্রী, এমপি এরা বড় বড় কথা বলছে। হ্যাঁ, তো এরা এইটা বলতে পারছে না। ওদের তো এটা বলা উচিত যে একবারও বলা হয়নি যে কোনো বৈধ ভোটার বাদ যাবে, একদম না। এটা আমরাও হতে দেবো না, আমরাও চাই না। কিন্তু এটা বলতে পারছে না তৃণমূলের কোনো পদাধিকারী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমপি, এমএলএ বা মন্ত্রীরা, যে একটাও ভারতীয় নয়, রোহিঙ্গা, বাংলাদেশি, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটার, কোনো অবৈধ ভোট একটাও থাকবে না। এটা তারা কেন বলতে পারছে না? তাহলে কি তারা অবৈধ ভোটে নির্বাচিত হতে চায়? এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে, আর উনি ওই ডান্ডিয়া নাচতে নাচতে 14 তলায় উঠবেন নবান্নতে? এটা তো হতে পারে না। তো সুতরাং কথাটা হচ্ছে, এটা ইলেকশন কমিশনের বিষয়। এবং নতুন যারা শুনছে, রাজনীতিতে এসছে, নতুন যারা খবরাখবর রাখে না, যে এই রিভিশন, ইন্টেনসিভ সামারি বা স্পেশাল রিভিশন কোনো নতুন বিষয় নয়। মমতা ব্যানার্জি এই রিভিশনের কথা আগে বলতেন, শুধু না, পার্লামেন্টে তিনি আলোচনা চেয়েছিলেন 2005-এ। তো সুতরাং আজকে কেন এই যে তিনি রেগে যাচ্ছেন আমি জানি না। আর কেনই বা তিনি অবৈধ ভোটারদের তিনি বা তার দল রাখার চেষ্টা করছেন। আমিও বলছি নো এসআইআর, নো ভোট। আর বলছি যে একটাও, ওরা যেমন বলছে আমিও বলছি, একটাও বৈধ ভোটার বাদ যাবে না, একটাও অবৈধ ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না। তার কারণ হচ্ছে যে আমরা এই তৃণমূল দেশের দশের কথা না ভেবে, বাংলার কথা না ভেবে, এই যে জঙ্গি জেহাদিরা যে হাব হয়ে গেছে কলকাতা বা বাংলা, তারা মোদিজির বিরোধিতা করতে গিয়ে, বিজেপির বিরোধিতা করতে গিয়ে কখন তারা অবৈধ সমস্ত অনুপ্রবেশকারীদের জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, কখন সাপোর্ট করে দিচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর।